বিক্ষোভ সংঘাতের জেরে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন। দুর্নীতি এবং সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সোমবার থেকে বিক্ষোভ সংঘাতে উত্তাল হয়ে ওঠে নেপাল। সোমবার নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। সরকার শক্ত হাতে বিক্ষোভ দমনের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়ে হামলা চালায়। বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার ললিতপুরে অবস্থিত দেশটির তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পৃথ্বী সুভা গুরুন্ডের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ভাসেপাটিতে অবস্থিত উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী রমেশ লেখকের বাসভবনেও হামলা চালানো হয়েছে। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবারের বাড়িতেও হামলার চেষ্টা করে, তবে হামলার আগেই তাদের প্রতিহত করা হয়। প্রধান বিরোধী দল সিপিএনের চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাসভবনেও ইট পাটকেল নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরেও বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও অন্যান্য নেতাদের বাড়িঘরেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। সাইফুল ইসলাম জয়, ইন্টারন্যাশনাল ডেস্ক।